বিজেপি সরকারের চক্রান্তে ফেঁসে যাচ্ছে মুসলমান। বাবরি মসজিদ তৈরিতে নীরব মোদী সরকার, আর গোপনে হাতিয়ে নিচ্ছে মুসলমানদের ভোট অধিকার। প্রায় ৩৩ বছর আগে ৬ ডিসেম্বর একটি দিনের ঘটনাই বদলে দিয়েছিল ইতিহাস। বহু বিতর্ক, সংঘর্ষ আর রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছিল বাবরি মসজিদ ধ্বংস। আর আজ সেই একই দিনে নতুন করে তৈরি হচ্ছে বাবরি মসজিদ। এটিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। হাজার হাজার মানুষ মাথায় করে ইট বহন করে এসে অংশ নিয়েছেন এই অনুষ্ঠানে। কেন হলো এই উদ্যোগ? কে নিয়েছে নেতৃত্ব? কেনই বা প্রশাসন নীরব আর মোদী সরকার কিছু বলছে না? চলুন আলোচনা হোক। বেলডাঙ্গার রাস্তায় দেখা যায় ভিড় জমতে শুরু করেছে। শহরে বিভিন্ন দিক থেকে মানুষ হাতে ও মাথায় ইট করে এসে হাজির হচ্ছেন অনুষ্ঠান স্থলে। এক সময় পুরো এলাকা ভরে যায় ইটের গাঁটরি আর মানুষের লম্বা সারিতে। অনেকেই বলেছেন বাবরি মসজিদের স্মৃতিকে আবারও জাগিয়ে তুলতে আজকের এই প্রতীকী উদ্যোগ। এই মসজিদের নেতৃত্ব দিয়েছেন মুর্শিদাবাদের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির। তিনি মমতা ব্যানার্জির দল থেকেও বহিষ্কার হওয়া নেতা। এই অনুষ্ঠান ঘিরে প্রশাসন ছিল চরম সতর্ক। চারপাশে নিরাপত্তা বলয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহলদারি সবই যেন চুকে পড়েছে। কারণ বাবরি শব্দটি নিজেই ভারতের রাজনীতিতে সংবেদনশীল, বিতর্কিত। তাই উচ্চ আদালত ও জেলা কর্তৃপক্ষ ঘটনাটি শান্তিপূর্ণ রাখতেই কড়া নজরদারি বজায় রেখেছে। স্থানীয় জনতা এই ঘটনার একটি প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ মনে করছেন ধর্মীয় পরিচয়ে পুনর্জীবন, আবার কেউ বলেছেন এটি রাজনৈতিকভাবে ব্যবহার হতে পারে। তবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। পরিবার পরিজন নিয়ে সবাই ইট বহন করে অনুষ্ঠানের জায়গায় পৌঁছেছেন। কারো মুখে উচ্ছ্বাস, কারো মুখে আবেগ। অনুষ্ঠানে ধর্মীয় আচার, দোয়া, কিছু অতিথির বক্তব্য সব মিলিয়ে এক ধরনের পরিবেশ তৈরি হয়, যার কেন্দ্র ছিল ৩৩ বছর পর আবার নতুন করে কিছু দাঁড় করানোর প্রতীকী ভাবনা। কেউ কেউ এটাকে ভুলে যাওয়া ইতিহাসকে নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। সামগ্রিকভাবে বলতে গেলে এই আয়োজন ধর্মীয় আবেগ, স্মৃতির প্রতীক, স্থানীয় রাজনীতি ও সামাজিক উত্তেজনা সবকিছুকে একসঙ্গে এনে দাঁড় করিয়েছে এক জায়গায়। কিন্তু প্রশ্ন রয়েই গেল, কেন বিজেপি সরকার নীরব? কারণ পশ্চিমবঙ্গের সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী মমতা ব্যানার্জি, যার ফলে বিজেপি সরকার কখনো এই এলাকায় তাদের কার্যক্রম চালাতে পারে না। চেষ্টা করলেও সবসময় ব্যর্থ হয়েছে তারা। কারণ মমতার সাথে যুক্ত আছে হাজারো ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু এবার তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির নতুন একটা দল তৈরি করতে যাচ্ছেন, যার ফলে মমতা ব্যানার্জির কিছু মানুষ হুমায়ুন কবিরের দলে যোগ দেবে। অর্থাৎ এক দল ভেঙে দুই দল হয়ে যাবে, শক্তি কমে যাবে তাদের। আর এর মধ্যেই মধ্যখান থেকেই জয়লাভ করবে বিজেপি সরকার। সবশেষে বলা যায় ৩৩ বছর আগের স্মৃতি, আজকের বাস্তবতা আর সামনে কি অপেক্ষা করছে, সব মিলে এই নির্মাণ উদ্যোগ এখনো মানুষকে নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। আমরা নজর রাখছি পুরো পরিস্থিতির উপর।